নমস্কার আর সুপ্রভাত। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি, সেই জন্য মর্নিং দিয়ে শুরু করলাম, সেই জন্য সবাইকে সুপ্রভাত। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, অনেক সকালে উঠেছি। উঠেই আগে বিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ আমি তো নিচে শুই আর ভুতু আর মা খাটেই থাকে। তো সেই জন্য সকালবেলায় উঠেই আবার রেগুলারের কাজ হয়, উঠেই প্রথমে বিছানাটাকে গুছিয়ে দেওয়া। কারণ তিনজন মিলে খাটে এই গরমের মধ্যে শুতে ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, বিছানা গোটানো আমার কমপ্লিট হয়ে গেছে, আর এবার হচ্ছে ফ্রেশ হতে যাব। তো এই যে বসেই আছে, বসে বসে জানি না কি আকাশ পাতাল আমি চিন্তাভাবনা করছিলাম। তো যাই হোক, ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে চলে এসেছি আজকে। এখন এসেছি রান্নাঘরে, আর এই যে প্রত্যেক দিনকার মতন অ্যালোভেরা জুস আর চিয়া সিডস, না সরি, এটা অ্যালোভেরা জুস আজকে ছিল না, আজকে শুধু চিয়া সিড ছিল, কারণ আমার অ্যালোভেরা জুসটা শেষ হয়ে গেছে, সেটাকে এখন আনতে হবে। তো সেই জন্য আজকে শুধু চিয়া সিডস খাচ্ছি। আর আমি সত্যিই জানি না সকাল থেকে আমি কি চিন্তা ভাবনা করছি, যেখানেই বসছি একদম মনে হচ্ছে যেন কোথায় একটা ঢুকে যাচ্ছি চিন্তাতে। তো যাই হোক, ছাড়ো, চিন্তা তো লেগেই থাকে জীবনে। চিন্তা ছাড়া মানুষ তো একদমই চলতে পারে না, আর চিন্তা ছাড়বেও না আমাদের পেছন। তো যাই হোক, এবার কাজ করে নিচ্ছি রান্নাঘরের। এই যে তাকটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কালকে রাত্রে বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে রেখে দেওয়া হয়েছিল। আর সকালবেলা একদম চিয়া সিড যে জলটা খেয়েই আমি লেগে পড়েছি আমার কাজে। তো প্রথমে এই বাসনের তাকটা একটু ভালো করে পরিষ্কার করে নেবো, বাসনগুলো গুছিয়ে নিয়ে মোছামুছি করে তারপর আমাদের চা করি প্রত্যেক দিনের জন্য সকাল সকাল, কারণ জানোই তোমরা, চা তো সকালে চা না ছাড়া চলে না, একদমই চলে না। তো যাই হোক, তো এই যে মুছে নিচ্ছি এবার, কারণ এত জল জমে থাকে না, জায়গাগুলো পুরো একদম শ্যাওলা পড়ে যায়। যতবার বাসন ধোয়া হয় ততবারই মুছতে হয়। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কাজটাও কমপ্লিট হয়ে গেল, আর চাও বসিয়ে দিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছ রোদ দূর, দেখতে পাচ্ছ সকাল সকাল এত রোদ, এই যে জানলার মধ্যে গ্যাসের ওপরে সাংঘাতিক রোদ। তো যাই হোক, এইসব করতে করতে ফ্রেশ হয়ে গেছিলাম একদম, খাবার দাবার বানিয়ে নিয়ে চলে এসেছি দোকানে। ব্রেকফাস্ট আমি বাড়ির থেকেই বানিয়ে আনি, সেটা তোমরা সবাই জানো। আর এখন চলে এসেছি দোকানে, দোকান প্রায় ফাঁকা, টুকটাক লোক। এখন এই গরমে ওয়েদারে টুরিস্ট আসছেও না, আর একদম ভিড় হচ্ছে না, তো সেইভাবেই একদমই ফাঁকা। আর এর মধ্যে আবার অনেক লেবার যারা কাজ করে আমাদের দোকানে, তারাও আসছে না। তো এইসব নিয়েই চলছে আর কি। তো যাই হোক, এখন দেখতেই পাচ্ছ পুরোটাই প্রায় ফাঁকা। আর এই যে মিষ্টিগুলো সমস্ত আবার কারখানা থেকে চলে এসছে, সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। আর পেছন দিকে চলছে কাটাকাটি, রান্নার কাজ, সমস্ত কিছু। আর এর মধ্যে অনেকটা দেরি হয়ে গেছিলো বলে আমি ব্রেকফাস্ট করে নিলাম। আর আজকে সকালে ওটস বানাতে পারিনি, কারণ দোকান আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিলো, সেই জন্য দুটো ব্রেড আর পিনাট বাটার নিয়ে নিয়েছিলাম, ওটাই খেয়ে নিয়েছিলাম। দেন তারপরে বেরোলাম, একটু কাজ ছিল বাজারে, রূপালিদি এলো, আমি আর রূপালিদি বেরোলাম। আমাদের একটা পার্সেল অফিসে যাওয়ার কাজ ছিল। তোমরা কম বেশি সবাই জেনে গেছো যে আমি একটা শাড়ির বিজনেস করছি। তো দূরে যখন অর্ডার আসছে, সেই অর্ডারগুলোকে পাঠানোর জন্যই আমাদের এখনও পর্যন্ত কোনো কন্ট্যাক্ট করা হয়নি কোনো পার্সেল অফিসের সাথে। তো এবারই আজকে যাচ্ছি, সকাল সকাল বেরোলাম, এত রোদ্দুর যে ভীষণ শরীর খারাপ করছিল, তারই মধ্যেই বেরোতে হলো। তো যাই হোক, বেরিয়েছি, আর বেরিয়ে এখন সোজাই চলে যাব এখান থেকে একটা অফিসে যাওয়ার আগে আমি কল করেছিলাম, সেই দাদা এখনও আসেনি, বন্ধ আছে। তো সেই জন্য একটু বোলপুরে কাজ আছে, বোলপুরে কাজটা সেরে তারপর যাব। অ্যাকচুয়ালি কাজটা হচ্ছে, আমরা যে ফটোশ্যুট করি, শাড়ির যে ফটোগুলো তোলা হয়, সেইটা একটু ডেকোরেশন করতে হয়, না হলে ভালো লাগে না। সেই সব জন্য একটু আর্টিফিশিয়াল ছোটো গাছ কিনতে গেছিলাম। তো কিনে নিয়ে চলে এলাম। এই যে একদম, এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল লাইব্রেরির সামনে, বোলপুর শান্তিনিকেতন যে সেন্ট্রাল লাইব্রেরিটা, শান্তিনিকেতন লাইব্রেরির একদম অপোজিটে এই বয়স্ক করে এই জেঠিমা আর এনার হাজব্যান্ড, এই জেঠু, এই দুজন মিলেই গরমের মধ্যে দুই স্বামী স্ত্রীদের আখের রস বিক্রি করে। তো যাই হোক, আমি যতবারই যাই এনার কাছে, না হলে এনার ছেলের কাছেই আমি খাই। তো যাই হোক, চলো, একদম ঠান্ডা একদম আখের রস খেয়ে তারপরে বেরিয়ে গেলাম। তো প্রায় চলে এসেছি। আর আসার আগে ফের আমার পার্সেল অফিসের কাজটাও কমপ্লিট হয়ে গেছে। তো এবার তারপরে মা ফোন করলো যে একটু গ্যাসের ওষুধ আনতে, কারণ মায়ের যেহেতু অমাবুচি চলছে, প্রচণ্ড শরীরটা খারাপ, গ্যাস অম্বল হয়ে যাচ্ছে যেটাই খাচ্ছে সেটাতেই। আর এটা হচ্ছে একদম আমাদের প্রান্তিকের যাওয়ার আগেই, আমাদের এটা হচ্ছে শ্যামবাটির ক্যানেল পার।
তো যাই হোক ওখান থেকে নিয়ে চলে এসেছিলাম দোকানে। তো দোকানে এসে মা আজকে আমাকে আগে থেকেই বলেছিল যে ভাতটা বাড়িতে আছে, তো আমার জন্য যেন আমি গরম ভাত নিয়ে আসি। তো আমি কী করেছি, ভাত, তরকারি, মাছ, ডাল সব এনেছি, ভাতটা আনতেই ভুলে গেছি। তো যাই হোক ওইটা দিয়ে আজকে ভাত, ওই আগে জলে দেওয়ার ভাতটা দিয়ে আজকে লাঞ্চটা সারলাম। তো লাঞ্চ ফাঞ্চ করে একটু ঘুম টুম দেওয়ার পর একদম সুন্দরভাবে উঠে বিকেলবেলা রেডি হয়ে গেলাম জিমে যাওয়ার জন্য। আর এই যে আমার ভাই দিন দিন এত রোগা হয়ে যাচ্ছে, একদম বুকের হাড় পর্যন্ত গোনা যাচ্ছে ওর। তো আর এই যে একদম আমি একদম রেডি এবার বেরোনোর জন্য, তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই মিরারে করে। তো চলো এবার বেরোবো, চলে যাব এবার জিমের মধ্যে। আর এই যে আমি নিজেকে একদম অনেকবার দেখাচ্ছি, কেন যে এতবার দেখাচ্ছি সেটা আমি সত্যিই জানি না, বাট যাই হোক দেখাচ্ছি, দেখো। আর এই যে আমাদের যে বাড়ির গাছ, একদম মেন গেটের সামনেই একটা লেবু গাছ আছে উঠোনের মধ্যে। তো এত লেবু ধরে এই বছর, সেই তুলনামূলকভাবে লেবুটা কম, আর প্রচুর লেবু ধরে, বছরে দুবার ধরে। একবার একই গাছের মধ্যে দুরকম সাইজ হয়, একবার গোল একবার লম্বা। তো যাই হোক গল্প করতে করতে দেখো চলে এসেছি জিমের মধ্যে। এসে দেখি আমি একাই, পুরো জিমটা ফাঁকা, কেউ নেই জিমের মধ্যে। তো চলো এক্সারসাইজ শুরু করে দিয়েছি। আজকে ব্যাকের এক্সারসাইজ ছিল, আর আমি আজকে হেভি এক্সারসাইজ কিচ্ছু করিনি, ভীষণ হালকা লাইট করেছি, কারণ আমার একটু প্রবলেম হয়ে গেছে তাই। তো সেই জন্য একদম নর্মাল হালকা ওয়েটে আজকে ব্যাকের এক্সারসাইজ ছাড়লাম, তো হয়েও গেছে। আর এই যে দেখতেই পাচ্ছ পুরো আফটার আমার এক্সারসাইজের পর এত ঘেমে গেছি। আর জিমের মধ্যে এখন এসছে, কিছুজন এসেছিলো অ্যাডমিশন নেওয়ার জন্য। তো যাই হোক আলিদার নাম্বার নিচ্ছিল, আর আমিও ফ্রেশ হয়ে গেছি ইতিমধ্যেই, ফ্রেশ হয়ে গেলাম। তো চলো এবার বেরিয়ে যাব দোকানে। তো এই যে দোকানে চলেও এসেছি। দোকানে এসে যে আমার কাকা দেখছি এসে সন্ধ্যা দিচ্ছে, কারণ আমাদের যে প্রান্তিকের টিউবকলটা সেটা আবার আমাদের এক কাঠ দিতে এসে একটা জেঠু ভেঙে ফেলেছে। তো যাই হোক এসব ভাঙাচোরা একদম এরকম টাইম নিয়েই চলছে। আর বাড়ি এসেই বসিয়ে দিলাম ডিম সেদ্ধ। আর এদিকে মা ফোনে কথা বলছিল আমার জেঠিমার সাথে, জেঠিমারা এসেছিলেন ইতিমধ্যে, এরই মাঝে এসে চলেও গেছো। আর এই যে দেখতেই পাচ্ছ অন্ধকার একদম পুরো উঠোনটা, যে জন্য ফ্ল্যাশ অন করে মাকে দেখালাম। আর এইটা একটা বিনা অয়েলে, মানে একদম লাইট অয়েলে একটা চিকেন ফ্রাইয়ের রেসিপি আমি তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব। আর যদি তোমরা সত্যি রেসিপিটা জানতে চাও আমাকে একটু জানিও কমেন্ট করে, যে দিদি এই রেসিপিটা একবার আমাদের সাথে শেয়ার করো। এই রেসিপিটা যদি সত্যি করি তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, তো সত্যি অপূর্ব সুন্দর লাগে। তেল ছাড়া একদম হালকা তেলে যে এত সুন্দর রান্না করেও যে ডায়েট মেনটেন করা যায়, সেটা সবাই পারবে। একটু এক্সপেরিমেন্ট করো, ডায়েট করাটা এমন কিছু ব্যাপার না, প্রত্যেকে পারবে, কিন্তু একটু মেনটেন করো আর একটু খাটতে হবে। তুমি যেরকম খেতে চাও সেরকম তোমার মুখের রুচির মতন তোমাকে কিন্তু ডায়েটেরই খাবার তৈরি করে নিতে হবে। তো যাই হোক গল্প করতে করতে ডিনার করা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমি আর আমার ভাই এখন যাব এবার শোয়ার জন্য। তো আমি অলরেডি বিছানা করেই নিয়েছি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট।